মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতো এই দুনিয়াতে, এই নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো, স্বাধীনতা তো দূরের কথা। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ঠিক কিনা? যারা এলাকার ভিতরে চুরি চামারি সন্ত্রাসী কার্যক্রম ঘটায় অথবা দুর্নীতি করে বেড়ায়, আপনি আমি যখন তাদের পক্ষে এত বড় বড় স্লোগানগুলো দেই, তখনই তারা চিন্তা করে এত অন্যায় অপরাধ করার পরেও যেহেতু আমার স্লোগান দেয়, চরিত্র আমার ভালো, তাহলে ভালো হওয়া দরকার নাই, বরং আরো বড় চোর হব। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সাথে দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? القلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان খুলে মোহাব্বতে একটু মালিকের শানে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দুলবাড়িয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 25তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকে সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, মঞ্চে উপবিষ্ট ওলামা একরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল ইজ্জত আজকের এই মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন আওয়াজ একদমই দুর্বল, মনে হচ্ছে সামনে 10 জন আওয়াজ দিচ্ছে, বাকিরা সবাই ঘুমাচ্ছে। আসলে কি ঘুম আসতেছে আপনার? কারা কারা ঘুমাচ্ছেন হাতটা তুলেন। একজন হাত তুলছে, বসে বুঝে নাই। সবাই সজাগ আছেন? আওয়াজে বলতেছেন আছেন সজাগ? একটা কথা একটু মাথায় রেখেন, একটা প্রোগ্রামে আলোচক আসে, আমি বহু দূর থেকে আপনাদের কাছে আসছি, সাধারণত চুয়াডাঙ্গার এদিকে প্রোগ্রাম রাখা হয় না। আমার খুব মহব্বতের ভাই জুবায়ের সাহেব, উনি মাঝে মাঝে একটু আবেদন করেন, যার কারণে ওনার সাথে দেখা হওয়ার জন্য হলেও আসি। এই প্রোগ্রামটা হচ্ছে এই টাইপের প্রোগ্রাম একটা, যেহেতু ঢাকার থেকে আমাদের এই রাস্তাটা অনেক ব্যাকওয়ার্ড এবং যাওয়া আসা অনেক রাস্তা, অনেক কষ্টের জায়গা, একদম সফর। তো এই জায়গাটা থেকে আমি দূর থেকে আসছি, আমি ক্লান্ত, আবার দূরে যাব। পাশাপাশি আপনারা কাছের থেকে আসছেন, আগামীকাল আপনাদের কোনো মাহফিল আবার কেউ নিবে এরকম বিষয় নাই, কিন্তু আমার আবার আগামীকালও প্রোগ্রাম। সেই জায়গা থেকে আমি আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ পেলে কিছু কথা বলতে পারবো। যদি চুপচাপ বসে থাকেন, কবরের নীরবতা পালন করেন, তাহলে হয়তো চুপচাপ 2-1টা আলোচনা করে চলে যাব। আর যদি আপনাদের আওয়াজ পছন্দ হয়, কিছু আলোচনাও করব, ফাঁকে আপনাদের আওয়াজের উপরে ভিত্তি করে 2-1টা গজল শোনানোর চেষ্টা করব। এখন আপনাদের এই আওয়াজ যদি দুর্বল হয়, আমি আমার গলা বাঁচায় চলে যাব। এটা হলো আমার দিক থেকে ক্লিয়ার করলাম। মনে করেন আপনারা খেলা যখন দেখেন, তখন আপনারা কি করেন? যারা খেলোয়াড় খেলে, দর্শক গ্যালারির থেকে দর্শকদের কাজ হইল গোল দেয় নাই, দিবে দিবে ভাব, চিৎকার দেয় কিনা? তাহলে এটা হচ্ছে খেলার অবস্থা। গোল দেয় নাই কিন্তু গোল গোল করে চিৎকার দিচ্ছে। আর খেলোয়াড়রাও চিন্তা করে যেহেতু চিৎকার আসছে, দেওয়া লাগবে, প্রাণপণ চেষ্টা করে গোল দেওয়ার চেষ্টা করে। এখন মাহফিলে আসলেন, প্রধান বক্তার আলোচনা শুনলেন, অন্যান্য আলোচকের আলোচনা শুনলেন, যদি স্বতঃস্ফূর্ত গোল বলে চিৎকার দেওয়া দরকার নাই। এখানে যেগুলো বলি আমরা সচরাচর, এই টাইপের স্বতঃস্ফূর্ত আওয়াজও যদি আপনারা না দেন, তাহলে আলোচকরা মন ভরে আলোচনা করতে পারবে না। এজন্য যতক্ষণ আমি আছি ততক্ষণ আওয়াজ হবে শিয়ালের মতো। বুঝে নাই? কিসের মতো হবে? সিংহের মতো, বাঘের মতো। আওয়াজটা কিরকম হয় দেখায় দেন। লিল্লাহে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে একটু বসে যান। সবাই অনুরোধ করতেছি এই পাশ থেকে ভিতরে ঢুকে যান। এই পাশে দাঁড়ায় আছেন, ভিতরে ঢুকেন, পরিবেশটা সুন্দর করেন, পরিবেশটা সুন্দর করেন, ঢুকেন ভিতরে। এখনো ঢুকে না, এখনো দাঁড়ায় আছে। এ পাশ থেকে বসেন, ছোটরা বসো, সবাই এ পাশে বসে যান। যতক্ষণ আপনারা স্বতঃস্ফূর্ত পরিচ্ছন্ন একটা পরিবেশ দিবেন, আমি আপনাদের সামনে কথা বলতে পারবো। আমাকে সহযোগিতা করবেন। দেখেন, এর সামনের 2-4 জন কথা বলে, বাকিরা কথা বলে না। এক তো ডিস্টার্ব হইলো পোকা, দ্বিতীয়ত ডিস্টার্ব একটা ফ্যানের ব্যবস্থা করেন নাই। এই 2025-এ এসে যদি একজনের পাখা দিয়ে বসায় দেন, ভাই এ হয়? এই মিডিয়াগুলোয় তো এগুলো আলোচনা যায়। এরা কয় দেখছো নি হুজুর কি বড় হুজুর হয়ে গেছে, বসে বসে বাতাস খায়। দোষ তো আমার না। এখন এই যে বয়ান করতেছি, বসলে তো আমি ঘামাবো স্বাভাবিক। আপনারা তো চুপচাপ আছেন, আপনারাও ঘামাচ্ছেন। তা আমি তো কথা বলতেছি, আমারও তো ঘামাইতে হবে। তো সেই জায়গায় একটা ফ্যানের ব্যবস্থা হয়, এদিকে পোকা, ওদিকে আপনারা চুপচাপ, তাহলে আমি কেমনে কথা বলবো? আওয়াজ দিয়া বলেন সজাগ আছেন? লিল্লাহে তাকবীর। ডানে বামে সামনে পিছনে সবাই মিলে নারে তাকবীর। আল কোরআনের আলো,
কারা কারা বিয়ে করেছেন হাতটা তুলে দেখায় দেন। আল্লাহু আকবার। জুবাইর ভাই দুইটা তুলেছে, ওনার অবশ্য দুইজন, আলহামদুলিল্লাহ। বিবাহ যারা করেন নাই তারা হাতটা তুলো। ও ভাই তখনও সবাই তুললো, এখনো সবাই তুলে কেন? দেখেন 2 নাম্বারই করেন না, যারা করে নাই শুধু তারা হাত তুলবে। এদের কি আওয়াজ বেশি হবে আসলে? দেখা যাক। আমি সর্বপ্রথম তাকবীর দেব, যারা বিবাহ করেছেন মুরব্বীরা আল্লাহু আকবার দিবে, তারপরে আমি পরীক্ষা নেব আমার যুবকদের, দেখব মুরব্বীদের আওয়াজ বেশি হয় না যুবকদের আওয়াজ বেশি হয়। পরীক্ষা দিতে তৈয়ার? বিবাহিতরা তৈয়ার? নারায়ে তাকবীর। এই যে বাচ্চারা দিচ্ছে, কোনো বাচ্চারা দিবে না, শুধুমাত্র বিবাহিতরা, বড়রা দিবে। লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা হাত তুলুন, আওয়াজটা দেখতে চাই, একটু গলা কাশিয়ে নিতে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। লিল্লাহে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলাম। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলাম। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলাম। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো নাস্তিকেদের চেলা চামুন্ডা গোলা। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, ঠিক কিনা? আল্লাহ পাকের গোলামেরা দুনিয়ার কোনো মানুষের গোলামি করে না। কথা বলেন। আপনারা করেন হয়তো, আমরা আলহামদুলিল্লাহ করি না। আল্লাহর গোলাম যারা, তারা আল্লাহ ছাড়া কারো গোলামি, নবীর উম্মত যারা, তারা নবীকে ছাড়া কাউকে নেতা মনে করে। আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বের বুকে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো একজন নেতা দেখান যে নেতার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আছে কেউ? আছে? একজন নেতা দেখান যার ব্যাপারে কেউ এই কথা বলবে একসঙ্গে যে না, এই লোকের চরিত্রে কোনো ঝামেলা নাই। আছে কেউ? কেউ বলতে পারবে? আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, বরঞ্চ আজ পর্যন্ত আল্লাহ পাক নবীরা ছাড়া সমস্ত মানুষকেই কিছু ভুল ত্রুটি দিয়েছেন। তবে হ্যাঁ, সাহাবা আজমাইনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই ঘোষণা কোরআনে আছে। এজন্য সাহাবা আজমাইনদের ভুল ধরাটাও ভুল। সাহাবা ইকরামদের পরে তাবেঈ যারা, এদেরকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফের ঘোষণা দিয়েছেন। কিন্তু এরপর থেকে যত মানুষ আসবে বা এসেছে, প্রত্যেকের গুনাহ আছে না নাই? ভুল আছে না নাই? আর যদি রাজনীতি করে তাহলে তো ভাইরা আমার, শুধুমাত্র একজন লোক, যদিও আল্লাহ সব নবীদেরকেই নিষ্পাপ বানিয়েছেন, কিন্তু এমন ভাবে চারিত্রিক সনদ আল্লাহ পাক অন্য কোন নবীকে দেন নাই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আপনাদের সন্দেহ আছে এই ব্যাপারে? এমন ভাবে আল্লাহ পাক পবিত্রতা বর্ণনা করেছেন যেটা কোন নবীকে আল্লাহ পাক এভাবে করেন নাই। হ্যাঁ, সমস্ত নবীরাই নিষ্পাপ, সমস্ত নবীদের আখলাক সুন্দর, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে ঊর্ধ্বে, যার কারণে সরদারে আম্বিয়া তাকে বলা হয়। উনি সব নবীদের সরদার। দুনিয়াতে যত মানুষ এসেছে সব মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
দুনিয়াতে যত নেতা এসেছে সব নেতার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নেতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত বাবা এসেছে সব বাবার ভিতরে শ্রেষ্ঠ বাবা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত নানা এসেছে সব নানার মধ্যে শ্রেষ্ঠ নানা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত স্বামী এসেছে সব স্বামীর ভিতরে শ্রেষ্ঠ স্বামী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত জামাই, যত বাবা, যত শ্বশুর, সব বলেন যেদিক থেকে বলেন সব দিক থেকে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত নবী এসেছেন সব নবীর ভিতরে শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে সবচেয়ে উঁচু তবকার দিয়েছেন। এই নবী তখন এসেছে যখন জাহিলি জামানা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা যদি করি বলবেন আপনারা এভাবেই বলবেন হয়তো যে জাহিলি জামানায় যতটা জাহালাত ছিল বর্তমান জামানায় তার চাইতেও হয়তো বেশি জাহালাত চলে আসছে। কেন? এখনকার সময়ে মায়ের কাছে সন্তান নিরাপদ নয়, বাবার কাছে তার কন্যা পর্যন্ত নিরাপদ নয়। তখনকার মানুষ তো নবী পায় নাই, যার কারণে জাহিলি জামানা ছিল। নবী ছিলেন, নবী আসছেন তো জাহিলি জামানা হয়ে গেছে। তাই এর আগে নবী আসেন নাই, নবী আসছেন ওই সময় যখন জাহালাত চতুর্দিকে ছড়ানো ছিটানো ছিল। এতটা জাহালাত ছিল মানুষ। তখনকার যে মহিলাগুলো ছিল এরা পর্যন্ত একাধিক মানুষের সাথে তাদের মেলামেশা করত। তখনকার বিয়ের হালতটা কিছুটা এরকম ছিল যে একটা মেয়ে যার সাথে মন চায় তার সাথে জেনা ব্যভিচার করবে, যতবার মন চায় ততবার করবে। এই সমস্ত কথাগুলো বর্তমান জামানাও কিছু মেয়েদেরকে আমরা বলতে দেখি। এরা প্রেস ক্লাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দেহ আমি যাকে মন চায় তাকে দেব, আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হেচ্ছা। দেখেন না আপনারা? কথা কয় না। এই স্লোগান দেখেন নাই নাকি? আপনারা ইন্ডিয়ান মডার্নের পাশে দেখে আপনাদের কানে আওয়াজ আসে না? তা দেখেন ওই জাহিলি জামানার মেয়েদের অবস্থা এখন বর্তমান সময়ে চলছে। তারা বলতো আমার শরীর যাকে মন চায় তাকে দেব, পেট যাকে মন চায় তাকে দেব। তো দেখা যায় 50 জনের সঙ্গে জেনা ব্যভিচার করার পরে সন্তান হয়েছে। এখন এটার বাবা কে হবে? এই বাবারে খোঁজার জন্য একটা পন্থা অবলম্বন করত। যতগুলো মানুষের সঙ্গে মেলামেশা করেছে সবাইকে দাওয়াত দিয়ে গোল টেবিলে খাওয়াইতো, ভরপুর খাও। খাওয়ার পরে এবার একজন কাজী থাকতো, তার কাছে সন্তানটা কোলে দিত, দিয়ে কাজী মিলাইতো এই বাচ্চার সাথে কার চেহারার মিল আছে। যার চেহারার মিল থাকবে আজ থেকে এই বাচ্চার বাবা সে। সুবহানাল্লাহ। মাহফিল শুনতেছি 40 বছর, সুবহানাল্লাহ কোথায়, নাউজুবিল্লাহ কোথায়, হুশ নাই। তা 50 জনের সঙ্গে মেলামেশা করার পরে যার সঙ্গে মিল বাবা সে। এটা ছিল জাহালাতের হাল। এতটা জাহালাত জীবনে অন্য কোনো সময় পৃথিবীতে পার হয় নাই, যার কারণে কন্যা সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে এদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। আজকে নারী অধিকারের যারা স্লোগান দেয় এদের বোঝা উচিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতো এই দুনিয়াতে এই নারীদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। স্বাধীনতা তো দূরের কথা, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক কিনা? ইসলাম নারীকে স্বাধীনতা বেশি দিয়েছে না কম? একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সবচেয়ে বেশি দিয়েছে ভাই। যার কারণেই ইসলাম বলে, নবী বলেন, এই নারী যদি কখনো পেটে জন্ম নেয়, কোনো বাবার যদি কন্যা সন্তান হয়, ওই বাবা যদি কন্যাকে ঠিক মতো লালন পালন করে ভালো জায়গায় বিয়ে দেয়, আল্লাহ নবী বলেন এক একটা মেয়ের বিনিময়ে এক একটা জান্নাত তাকে দেওয়া হবে। এটা যখন নারী কন্যা হয় তখন নারীর সম্মান। নারী যখন মা হয় নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মায়ের পায়ের নিচে তোমরা যারা এখানে বসা সবার জান্নাত মায়ের পায়ের নিচে আমি দিয়ে দিলাম। এটা নারী যখন মা হয়, নারী যখন বিবি হয়,
তখন কতটা সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। একটা দুনিয়ার সব কিছু ভোগ সামগ্রী, তবে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নারী যখন স্ত্রী হয়, নবী বলেন তার সম্মান কত বেশি। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের ভিতরে ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার বউয়ের কাছে উত্তম। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। এখন যদি আকসার মানুষকে জিজ্ঞাসা করি, ভাই বউর সঙ্গে মুআমালা কেমন, বউরা কইবে আমার স্বামীর মতো বজ্জাত কেউ নাই। কি বলেন? ঠিক মতো এক বউরে খুশি করতে পারে নাই, কিন্তু ওদিক দিয়া একাধিক বিয়ের আন্দোলনে নেমে যায়। দুইটা তিনটা চারটা করো 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 আরো করো, কিন্তু একটারেই ঠিক মতো খুশি করতে পারে না। আমাদের জুবাইর ভাই আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে। না না, আমি ওনার কথা অনেক জায়গায় বলি, ওনার কথা আমি অনেক জায়গায় বলি যে না আলহামদুলিল্লাহ সমতা বজায় রাখতে পারলে সুখ আছে, কিন্তু ইনসাফ যদি কেউ বজায় রাখতে না পারে তাহলে তার জন্য কয়টা? একটা। একটাই যদি আপনার ব্যাপারে সাক্ষী দেয় যে আমার স্বামী চরিত্রবান ভালো, আল্লাহ নবী বলেন ওই যেই মেয়েটা তার ব্যাপারে ভালোর সার্টিফিকেট দিয়ে দিল, সে আল্লাহর কাছেও ভালো, নবীর কাছেও ভালো। সুবহানাল্লাহ। তা আমার কথা হইল, একটা নারীর কতটুকু অসম্মান ছিল যেখানে জন্ম নিলেই তাকে জ্যান্ত পুঁতে ফেলা হতো। ওই জায়গা থেকে আল্লাহর নবী আসলেন, নারীকে অধিকার বেশি দিলেন। কিন্তু বর্তমান সময়ে যারা নারী অধিকারের স্লোগান দেয়, মনে রাখবেন শিয়াল যেভাবে মুরগির স্বাধীনতা চায়, বর্তমান সময়ের লুচ্চা বদমাশগুলো নারীদের স্বাধীনতা চায়। এরা নারীদেরকে ঘর থেকে বের করে ভোগের পণ্য বানাতে চায়, অথচ ইসলাম থেকে ভোগের পণ্য বানায় নাই। আল্লাহ এই নারীদেরকে বুঝদান করুক, বলেন আমিন। ওই সময় ফিতনার সময়, জাহালাতের সময় আল্লাহ পাক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পদার্পণ করছেন। তো দেখেন নবী একা, চতুর্দিকে কাফের। নবী কয়জন? একা। চতুর্দিকে কাফের, ইহুদি, মুশরিক, বেঈমান ভরা। একাই নবী নবুয়তের দায়িত্ব নিয়ে মানুষের ঘরে ঘরে যায়। এখন এলাকার ভিতরে সব মানুষ একদিকে, আপনি একা, মানুষ আপনারা ভালো বলবে? কথা কয় না এরা, ভালো বলবে? আপনি একা, সব মানুষ একদিকে ভালো বলবে। কিন্তু কখনো কখনো সারা দুনিয়ার মানুষ একদিকে গেলে, আরেকজন একা থাকলে হকের পক্ষে যে থাকবে, সারা দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে গেলেও হক হকই থাকবে, কোনোদিন বাতিল হবে না। এজন্য হকের পথে চলবেন। সারা দুনিয়ার এলাকার মানুষ যদি আপনাকে বলে ভাই আপনি বুঝেন না, আপনি বলবেন আমি বুঝি বা না বুঝি এটা পরকালে দেখা যাবে, তুই কতটুকু বুঝলি ওটা আগে তুই চিন্তা কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পক্ষে একা, গোটা বেঈমানেরা বিরুদ্ধে। তাই বলে নবী পাগল? এরা নবীকে পাগল বলা শুরু করলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব দিয়ে বলেছেন, সারা দুনিয়ার মক্কার মানুষরা রাসূলকে পাগল বলে। আল্লাহ চ্যালেঞ্জ করে আয়াত সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলমটা কোন কলম? আসমান আর জমিন সৃষ্টি করার আগে আমার আল্লাহ, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানায় দিয়েছেন। ওই কলমটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের নিজাম লিখলেন। সমস্ত কিছু লেখার পর আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে তারপরে ঘটনা বর্ণনা করেন। এই যে গোটা দুনিয়ার কসম রব্বুল আলামিন কেন খাইলেন? আমার আল্লাহ পাক বলেন, আমি কসম খাওয়ার পিছনে অন্যতম কারণ হলো মক্কার সব ইহুদি নাসারারা আমার পয়গম্বরকে গালি দেয়। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমার নবীকে যারা পাগল বলে তাদেরকে আমি কসম খেয়ে বললাম, আমার নবী পাগল না, যারা পাগল বলে তারা পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। আমার নবীকে যারা পাগল বলে তারা কি? জোরে বলেন, তারা কি? আল্লাহ পাক বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। পাগল যদি হতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নিরবিচ্ছিন্ন নেয়ামত কোনোদিন আল্লাহর নবীকে দান করতাম না।
এত নিয়ামত আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে দান করেছেন, যার কারণে নবী আসার আগেও আল্লাহ পাক আসমান আর জমিনকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আমার নবী কোন জায়গায় যাবে, কেমন হবে, নবীর নাম কি হবে, নবীর আদত কি হবে, নবী কোন জায়গায় হিজরত করবে, আল্লাহর পয়গম্বর সাহাবা আজমাইনদের হাল, মদিনার হালত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী সব কিতাবগুলোতে বর্ণনা করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সুন্দর করে বোঝায় দিলেন, যাতে করে উম্মত নবীকে পাওয়ার পর কেউ যেন কোনোদিন নবীর বিরোধিতা করতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে বরকতময় নবী বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সিজদারত অবস্থায় জমিনের মধ্যে পদার্পণ করায় দিয়েছেন। আপনি আমি জন্মগ্রহণ করি নাপাক অবস্থায়, কিন্তু আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় পুত পবিত্র হালতে জন্মগ্রহণ করেছে। এটা আমার পয়গম্বরের আদত, এটা আমার পয়গম্বরের ফিতরাতে আল্লাহ পাক স্বভাব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সম্মান দিয়ে এই কারণেই দুনিয়াতে এইভাবে পদার্পণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইলেন। আর আখির নবীকে সব উম্মতটা যখন, মানুষটা যখন পাগল বলা শুরু করলো, আল্লাহ পাক বলেন, নবী আপনাকে যারা পাগল বলে তারা পাগল, তাদের 14 গোষ্ঠী পাগল। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনার মতো মর্যাদাবান লোক একটাও পাঠাই নাই। যারা আপনাকে পাগল মনে করে সবগুলার 14 গোষ্ঠীকে আমি আল্লাহ পাগল বানায় দিলাম। আবু লাহাব পর্যন্ত আমার নবীকে পাগল বলে ঘোষণা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পর যখন নাকি ঈমানের দায়িত্ব পাইলেন, দিন ইসলাম প্রচারের দায়িত্ব পাইলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সব মক্কার মানুষদেরকে জমা করলেন। আবু লাহাব ওই সময়ে নবীকে বদদুয়া করেছিলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নবী আমার সুন্দর করে কথা বলতেছিলেন, আবু লাহাব বদদুয়া দিলেন। আল্লাহ পাক বদদুয়ার বিকল্পে নিজেই একটা সূরা নাজিল করে বান্দাকে জানায় দেন যে আবু লাহাব আমার নবীকে বদদুয়া দেয়, আমি আল্লাহ ওই আবু লাহাবের 14 গোষ্ঠী বিবি সন্তান সম্পদ সহ সব ধ্বংস করে দিলাম। এটা রাসূলের সম্মান, যার কারণে আল্লাহ পাক নবীকে বাঁচাইতে যে যারাই নবীর বিরোধিতা করেছে আল্লাহ পাক তাদেরকেই লাঞ্ছিত করেছেন। নবী নাই কিন্তু উম্মতেরা আছে যারা নবীর ওয়ারিস, এদের সাথে আজ পর্যন্ত যারা বেয়াদবি করেছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ওপারে পাঠিয়ে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, যার কারণে আল্লাহ পাক বলেন নবী তো পাগল না, বরং এই নবীর আখলাকটাকে আমি আল্লাহ এত সম্মানিত বানাইলাম, যার কারণে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সারা দুনিয়ার ভিতরে সব নবীদেরকে পাঠাইলাম, কোন নবীর আখলাককে আমি খুলুকে আযীম বলি নাই, কিন্তু উম্মতে মুহাম্মাদি মুহাম্মদের আখলাককে আমি খুলুকে আযীম বললাম। যার কারণে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি আখলাক দিলাম। এই আপনার আখলাক আর সুন্নাত কোন ইমানদার যদি মানে, আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে কোন ব্যক্তি যদি মহব্বত করে ওই ব্যক্তি আমাকেই মহব্বত করলো, আর কোন ব্যক্তি যদি আমি নবীকেই মহব্বত করলো ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। ভাই আল্লাহর কসম, আমল দিয়ে আমরা কেউ জান্নাত যেতে পারবো না। নাকি আপনারা পারবেন? না আমি পারবো। যত বড় বুজুর্গ হোক, পীর হোক, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? সম্ভব না, কঠিন কাল। কিন্তু নবীর সুন্নাত মানলে নবীর সাথে জান্নাতে যাওয়া যায়, নবীর সঙ্গে তাআল্লুক হইলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত মহব্বত ওয়ালা নবী বানাইলেন, সম্মান ওয়ালা নবী বানাইলেন, যার কারণে কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নাম ধরে কোনোদিন বর্ণনা করেন নাই। দেখেন আল্লাহ পাক আদম পয়গম্বরকে কোরআনে নাম ধরে ঘোষণা করলেন। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরলেন। আল্লাহ বলেন ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ পাক বলেন ইয়া ঈসা ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইয়া ইয়াহইয়া। আল্লাহ পাক এক এক জায়গায় এক এক নাম ধরে পয়গম্বরকে ডাকলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন ডাকলেন কোরআনে একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই,
যত জায়গায় ডেকেছেন সব জায়গাতে আল্লাহ পাক আমার পয়গম্বরের লোক বলে ডেকেছেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ শব্দটা উল্লেখ করলেন, এই জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল লাগাই দিলেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে আল্লাহ পাক বলেন মুহাম্মদ নয়, তবে তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহান নবী। সব জায়গাতে আল্লাহ পাক নবী আর রাসূল বলে সম্বোধন করলেন। যদিও কোনো জায়গায় মুহাম্মদ উল্লেখ করেছেন, সেই জায়গায় মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগিয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ইনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরে বলেন এক নম্বর পরিচয় তিনি হলেন মুহাম্মদ আল্লাহর রাসূল, দুই নম্বর পরিচয় তিনি হলেন শেষ নবী। আজকে আমার দেশে নবীর খাতমে নবুয়ত মানে না এমন কিছু মুনাফিক কাফের আছে না নাই? অনেক জায়গায় আছে মুসলমানদের ইমান ধ্বংস করে দিচ্ছে। 10,000 15,000 একটা ঘর বানায় দিয়া কাদিয়ানি বানায় ফেলতেস। মুসলমান মনে রাখবেন ইসরায়েলি পণ্য যেভাবে আমাদের মুসলমানরা ঘরে ঘরে বয়কট করার চেষ্টা করে, আল্লাহর কসম মুসলমান যদি কেউ হয় কাদিয়ানিদের পণ্য বয়কট করা তার ইমানের দাবি। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহেও নদী তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে কোন নবী আসবে? সম্ভাবনা আছে? কি মনে করেন আখিরি নবীর পরে আর কেউ আসবে? যদি আসতো আল্লাহ পাক ওমরকে পাঠাইতেন। যেহেতু ওমরও বিদায় হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা ক্লোজ, এই দরজা খোলার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আখিরি নবী শেষ নবী যারা মানে না তারা মুসলমান না, কাফের। যারা বলেন কি ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মর্যাদা বর্ণনা করতে যে জায়গায় জায়গায় বর্ণনা করেছেন ইনি আখিরি নবী, আর কোন নবী নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়ে জায়গায় জায়গায় যত জায়গায় নাম উল্লেখ করেছেন সব জায়গায় লকব দিয়ে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক শিখায় দিলেন হে উম্মতেরা তোমরাও যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবা খবরদার নাম ধরে ডাকবা না, আল্লাহর নবীর লকব দিয়ে ডাকবা। আমার আল্লাহ পাক বলেন লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার একে অপরকে যেমনে তোমরা ডাক দাও নবীকে সামনে রাখবা না। নবীর সামনে যখন বসা থাকবা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউদিন নবী, নবীর গলার উপরে কোনোদিন গলা উঁচু করবা না। কতটা সম্মান দিলে আল্লাহ পাক এত মর্যাদা দান করেন। এই জন্য আল্লাহ পাক ওই নবীর আখলাকটাকে আপনার আমার জন্য সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো আখলাক আর নাই। যত বড় নেতা হোক চরিত্রে ঝামেলা আছে। এরপরও তো আপনারা স্লোগান দেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, মুখস্থ স্লোগান। নামাজও পড়ে না, রোজাও রাখে না, গাজার ব্যবসা করে, ইয়াবা পাচার করে, এরপরও তার আদর্শ নাকি উত্তম আদর্শ। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য স্লোগান যদি দেওয়া লাগে বিশ্ব নবীর চরিত্র, নেতারটাও ফুলের মতো নবীরটাও ফুলের মতো, এটা মানা যায়। বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও, বলেন ফুলের চেয়েও পবিত্র। এটা হচ্ছে চারিত্রিক যদি স্লোগান দেওয়া লাগে নবীরটা দিবেন। এখন আপনার আমার এই স্লোগানের কারণেই যারা এলাকার ভিতরে চুরি চামারি সন্ত্রাসী কার্যক্রম ঘটায় অথবা দুর্নীতি করে বেড়ায়, আপনি আমি যখন তাদের পক্ষে এত বড় বড় স্লোগানগুলো দেই তখনই তারা চিন্তা করে এত অন্যায় অপরাধ করার পরেও যেহেতু আমার স্লোগান দেয় চরিত্র আমার ভালো, তাহলে ভালো হওয়া দরকার নাই, বরং আরো বড় চোর হব। কথা বলেন ঠিক কিনা?
যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সাথে দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? রাগ করছেন কে? এবার হাতটা তুলেন তো। কেউ রাগ করেন নাই তো? আমরা তো এইগুলোই দেখতেছি এতদিন, কি বলেন ঠিক না? ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ আছে, এখনো সম্ভাবনা আছে বাংলাদেশটাকে মুসলমানদের হাতে তুলে দেওয়া, বাংলাদেশটা কোরআনের জন্য গঠন করা। ঠিক কিনা? এজন্য স্লোগান যার তার ব্যাপারে দিয়েন না। তবে চারিত্রিক সনদ আল্লাহ পাক যাকে দিয়েছেন স্লোগান হবে তার জন্য। ঠিক কিনা? জোরে কর। ভাইরা আমার, খুব বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত বড় সম্মান, মর্যাদা, আখলাক, চরিত্র দিলেন, যার কারণে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দেন যে ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে, ভালোবাসে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তোমরা যদি চাও, নবী আপনি বলেন তারা যেন আপনি নবীর ইতাআত করে, আনুগত্য করে। আর আপনার ইতাআত আনুগত্য যদি কেউ করে, আমি আল্লাহ ওই বান্দাকে মহব্বত করে বুকে তুলে নিব। শুধু বুকে তুলে নেব, কোলে তুলে নেব তাই না, বরং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তারে ক্ষমাই করে দেব। সুবহানাল্লাহ। নবীর সুন্নতে এতটা দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সুন্নত মানবা, আমাকে মানা হবে, আমাকে মানবা, মহব্বত করবা, আমার সাথে জান্নাতে থাকবা। সুন্নত এত বড় একটা পাওয়ারফুল জিনিস আমরা জিন্দেগিতে বুঝিও না, যার কারণে সুন্নত রাখতেও পারি না। অধিকাংশ মানুষ উম্মত দাবি করে কিন্তু সুন্নত নাই, দাড়ি নাই, সুন্নত নাই, মেসওয়াক নাই, সুন্নত নাই। রাসূলের জিন্দেগি, নিজের জিন্দেগিতে পয়গম্বরের সুন্নত রাখে না। এ মুসলমান, এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। আমি যা কিছু নিয়ে আসলাম, যত কিছু নিয়ে আসলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এটা মানতে পারবে না ততক্ষণ তোমরা মুমিন না। এখন তো ফিতনার জামানা, এই জন্য নবী আগেই বলে দিয়েছেন শেষ জামানায় আমার কিছু বন্ধু আসবে যারা আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবা একরাম বলেন হুজুর এরা কারা? আমরাই না আপনার সাথে থাকি, আমরাই না আপনার বন্ধু? রাসূল বলেন তোমরা আমার সাহাবী কিন্তু তারা আমার বন্ধু। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে রাসূলের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। কত দাম দিয়েছেন রাসূল। নবী বলেন এরা আমার বন্ধু, এরা আমার সাথে জান্নাতে থাকবে। আর ওই শেষ জামানায় ফিতনা, যখন ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ফিতনা, ওই মুহূর্তে যদি কেউ আমার সুন্নতের উপর অটল থাকে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে আজরু মিয়াতা শহীদ, 100 শহীদের সওয়াব দান করে দেন। 100 শহীদকে যেই প্রতিদান আল্লাহ দিবেন, একজন বান্দা যে রাসূলের সুন্নতের উপর অটল থাকার চেষ্টা করবে, আল্লাহর নবী বলেন তাকে 100 শহীদের নিয়ামত আল্লাহ দান করবেন। ভাইরা আমার, আমরা জানি এগুলো সব যে রাসূলের সুন্নত দামি, মুশকিল হলে আমরা মানি না। দাড়ি রাখতেছি বাস খালাস, কোনো মতে আর কি ছেটে ছেটে রাখতেছি, দায় সারা রাখা আর কি, মানুষ বুঝলেই হইল না। দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু নবীর সুন্নত তরিকায় রাখা ওয়াজিব, সুন্নত তরিকায় রাখা ওয়াজিব। পকেটে হাত দিলে মেসওয়াক পাওয়া যায় না, কিন্তু সিগারেট ঠিকই জুটে। ইয়াবা পাচার ঠিকই ওপার থেকে দাদারা দেয়। আমরা দাদাদেরকে অনেক কিছু দিয়ে আসছি, কিন্তু তারা আমাদেরকে গাঁজা, ইয়াবা ছাড়া আর কিচ্ছু দেয় নাই। পকেটটা ওয়াশ করলে ওইটা পাওয়া যায়, নবীর মেসওয়াক পাওয়া যায় না।
অথচ একটা সুন্নতও যদি আমরা জিন্দা করার চেষ্টা করি তবুও তো সওয়াব। এজন্য শেষ জামানায় ফিতনায় রাসূল বলেছেন, কেউ যদি সুন্নতের উপর আমল করার চেষ্টা করে ফালাহু আজরু মিয়াতা শাহীদ। সাহাবা একরাম সুন্নত জিন্দা করে দুর্গ জয়লাভ করে ফেলেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের জামানার ঘটনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে আমিরুল মুমিনিন বানায়া, সেনাপতি বানায়া মিশর যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। ওমর ফারুক তাকে পাঠিয়ে দিলেন, যাও তুমি মিশর বিজয় করে আসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যায়। ও জায়গায় যাওয়ার পর 1 মাস অতিবাহিত হয়ে গেল যুদ্ধ করতে করতে, কিন্তু বিজয় এখনো আসে নাই। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আমাদের হালত দুর্বল হয়ে গেছে, এখনো খাবার দাবার আমার কাছে নাই, কি করব? আমিরুল মুমিনিন, খাবারের কোনো বন্দোবস্ত করেন নাকি আমরা পিছু হটে চলে আসবো, আপনি আমাদেরকে সিদ্ধান্ত দেন। হযরত ওমর ডাক দেয়া বলে, হে সাহাবা একরামের দল, তোমরা কি করবা এটা আমি জানি না, তবে আমার একটা খেয়াল, এত মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত বিজয় আসে নাই। তার মানে আমার দিল বলে তোমরা নিজেরা নিজেদের মধ্যে পরামর্শে বসো। আমার মনে হয় আল্লাহর নবীর যে কোনো সুন্নত তোমাদের থেকে দূর হয়ে গেছে, যার কারণে আল্লাহ পাক তোমাদের কাছে বিজয় এখনো ফিনায় দেন নাই। তোমরা দেখো একটু, কোনো না কোনো সুন্নত হয়তো তোমাদের থেকে ছুটে গেছে। দেখেন, ওমর এটা বলেন নাই তোমাদের কাছে অস্ত্র নাই বা তোমাদের মনে শক্তি কম হয়ে গেছে, এটা বলেন নাই। ওমর বলেছেন কি, তোমাদের কোনো না কোনো সুন্নত ছুটে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসলেন। বসার পরে সবাইকে ডাক দেয়া বলে, সাহাবা আজমাইনের দল, আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন আমাদেরকে বলেছেন মনে হয় সুন্নত ছুটে গেছে, আসো তো দেখি মুহাসাবা করি, তোমার কাছে কোন সুন্নত নাই, আমার কাছে কোন সুন্নত নাই, একটু দেখো তো। তারা দেখতে 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 হঠাৎ করে সিদ্ধান্তে পৌঁছলো, যতগুলো সাহাবী যুদ্ধের ময়দানে জিহাদের জন্য আসছে, এদের একটা সুন্নত ছাড়া হয়ে গেছে। সেই সুন্নতটাই হলো মিসওয়াকের সুন্নত। মানে এই বিপদের ভিতরে, যুদ্ধের ভিতরে তারা মিসওয়াকটা ভুলেই গেছে করতে। এই গঞ্জাম জিহাদ, কখনো ঘুমায়, কখনো ঘুমার সুযোগ নাই, শত্রুর মোকাবেলা 24টা ঘন্টা করা লাগতেছে, যার কারণে মিসওয়াক থেকে তারা একটু দূরে সরে গেছে। করে তো করে না, করে তো করে না। রাসূল বলেন, আমি ভয় পেয়ে গিয়েছি, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। জিবরিল আমিন যতবার আমার কাছে এসেছেন, যতবার আমার কাছে এসেছেন, ততবার আল্লাহর ফেরেশতা জিবরিল আমাকে এই সুন্নাত অর্থাৎ মিসওয়াকের কথা বলেছেন। সুবহানাল্লাহ। যতবার এসেছেন ততবার মিসওয়াকের গুরুত্ব দিয়েছেন। আমি ভয় পাচ্ছিলাম, না জানি আল্লাহ পাক আবার আমার উপরে মিসওয়াককে 5 ওয়াক্ত নামাজের জন্য ওয়াজিব করে দেয়। এতবার মিসওয়াকের কথা বলেছেন। সাহাবা একরাম মিসওয়াক করতে ভিন্ন সূরতে। এইজন্য রাসূল বলেছেন, তোমরা নামাজের আগে মিসওয়াক করো, এতে তোমাদের নামাজের সওয়াব আরো দ্বিগুণ বাড়ায় দিবেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এখন তোমরা ব্রাশ করি, মিসওয়াক পাওয়াই যায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমরা সবাই চিন্তা করলাম, মিসওয়াক ছুটে গেল, কি করা যায়, কি করব? সবাইকে ডাক দিলেন। একটা একটা করে এলাকার ভিতরে যত গাছ দেখা যায়, সব গাছ থেকে ডালগুলো কেটে কেটে তোমরা মিসওয়াক বানায় নাও। সাহাবা আজমাইন এবার ডালগুলো কাটলেন, সুন্দর করে মিসওয়াক বানাইলেন। দুর্গ থেকে সব ইহুদি নাসারারা দেখতেছে সাহাবা আজমাইন সুন্দর করে ডালগুলো কেটে কেটে তাদের মিসওয়াক বানায় নিচ্ছে। ফজরের নামাজের আগে মিসওয়াক করে তাহাজ্জুদের নামাজ আদায় করলো। তারপরে ফজরের নামাজের মধ্যে তেলাওয়াত লম্বা একটা দিয়া দিল। ফজরের নামাজ পড়বে, আত্তাহিয়াতুস সূরাতে পড়ছে, কিরে দূর থেকে কেমন যেন পায়ের ধ্বনি শোনা যায়। সাহাবা একদম সালাম ফিরায়, আর দুর্গের দিকে তাকায় দেখে কোথায় দুর্গের ফটকে যতগুলো সৈন্য ছিল সব সৈন্য কেমন যেন গাট্টি বস্তা নিয়ে পড়ানো আরম্ভ করে দিয়েছে। সাহাবা একদম কয়েকজন মিলে দৌড় দিল, কিরে কই যায় এরা? ধরার জন্য যায়, কিন্তু একটারও পায় নাই, সব দিকে পালানো শুরু করে দিছে।
একজনে কোনো মতে ধরলো, ধরে বলে কি ব্যাপার, তোমরা কেন পালাও? বলে আমরা পেরেশানির মধ্যে পড়ে গেলাম, তোমাদেরকে এতদিন পর্যন্ত মাছ গোস্ত রুটি খাইতে দেখলাম, তোমরা আজকে গাছগুলো ভেঙে ভেঙে তোমাদের কি যেন গাছের ডালগুলো খাওয়া শুরু করে দিয়েছ। আমাদের সৈন্যবাহিনীরা ভয় পেয়ে গেছে, না জানি আমরা তোমরা আবার আমাদেরকেই খাওয়া শুরু করে দাও। আমরা ভয় পেয়ে গেছি যে আমরা কি আবার তোমাদের খাদ্য হই কিনা, এই জন্য আমরা পলানো শুরু করে দিচ্ছি। এক মেসওয়াক, এই মেসওয়াকের বরকতে মিশর জয় লাভ করায় দিয়েছেন আল্লাহ পাক সাহাবা আজমাইনদের আন্ডারে। সুবহানাল্লাহ। সাহাবা একরামরা যুদ্ধের ময়দানে গেলে কিছু পন্থা অবলম্বন করতেন। মেসওয়াক বড় বড় তো এমনি এমনি কাটছে, এমনি এমনি চোখ বড় বড় করে করে ওদিকে তাকায় তাকায় যে দেখ আমরা কি করতে পারি। এক মেসওয়াকের ভয়ে রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই সেই মেসওয়াক যদি আজকে আমাদের কাছে এখনো চলে আসে, কামান বিমান দরকার নাই ভাই, মুসলমানের অস্ত্র হচ্ছে ইমানের অস্ত্র। মেসওয়াক যদি হাতে থাকে আর ইমান যদি বুকে থাকে, ইনশাআল্লাহ এই মুসলমানদের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়ার সাহস কারো নাই, কারো নাই, কারো নাই। ঠিক কিনা জোরে কন। কইরে বিপ্লবী সে বীর হাতে নে উলঙ্গ শমশির, অশিরই ঝংকারেতে পালাবে কাফের। কইরে বিপ্লবী সে বীর হাতে নে উলঙ্গ শমশির, অশিরই ঝংকারেতে পালাবে কাফির। ছুটে আয় বদলা নিতে ওই জালিমের ভুলে জাহায়াত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথে আসবে হুকুমত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে ফের, যে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস মরতে রাজি হতে গাজী ময়দানেতে ফের, যে দেখ তাক করা সব বুলেট কামান ওই যে জালিমের। কে আছিস হাসি মুখে বর্ণ করে নিতে শাহাদাত, পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথে আসবে খেলাফত, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ, পেরিয়ে রক্ত ভেজা পথ। ভয় আছে? সুন্নত যদি এখনো জিন্দা করতে পারি, ইনশাআল্লাহ বিজয় আপনার আমার গাড়ি আসবে, আপনার আমার কাছে আসবে। ওরা যতই চক্রান্ত করুক, এদেশে আমরা তাদের মন্দিরে পাহারা দেওয়ার চেষ্টা করি, আর তারা আমাদের কোরআনকে পায়ের নিচে ফেলানোর দুঃসাহস করে। তারা যদি গায়ে পড়ে আমাদের কাছে লাগতে আসে, আলহামদুলিল্লাহ আমাদের শক্তি আছে, আমাদের ঈমান এখনো আমরা কারো কাছে বিক্রি করি নাই। আমরা চাই এদেশের সবাই আনন্দে বসবাস করুক, এদেশে সবাই মিলেমিশে বসবাস করুক। কিন্তু কেউ যদি আমাদের ঈমানকে জাগ্রত করে দেয়, ওরা যদি মনে করে আমরা ঘুমিয়ে আছি, এটা ভুল করবে। আল্লাহ পাক আমাদের ঈমানকে সতেজ করে দেখ, আমাদের ঈমানের যে দুর্বলতা আছে এগুলো কাটিয়ে দেখ। জোরে বলেন আমিন। সুন্নত জিন্দার জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে জয় লাভ করায় দিয়েছেন। সেই সুন্নত আজকে আমরা ভুলতে বসেছি। ওই সুন্নত এখন আমাদের কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে, কেমন যেন আমরা লাভ বেপরোয়া হয়ে গেছি। এই জন্য ভাইরা আমার, যে মেসওয়াকের কথাটাই যেহেতু বললাম, এই কথাটাই যদি আমরা শুনি যে আজকে থেকে নিয়ত করব, নবীর একটা সুন্নত অন্তত জিন্দা করার চেষ্টা আমি করব। প্রতিদিন কমাস কম একটা সুন্নত আমি যদি পালন করতে পারি, ইনশাআল্লাহ নবীর সাথে জান্নাত হবে। সন্দেহ আছে? আজকে কালকেই বাসায় আপনার পাশের গাছ থেকে একটা ডাল কেটে মেসওয়াক বানান, প্রত্যেক দিন অন্তত একবার করে মেসওয়াক করেন, পারলে 5 ওয়াক্ত নামাজের আগে করেন, অন্তত মেসওয়াকটা ধরেন। মেসওয়াক অনেক গুরুত্বপূর্ণ আমল, যেটা জিবরিল যতবার এসেছেন ততবার নবীকে সবক দিয়ে গিয়েছেন। খালি ওয়াজিব করেন নাই, কিন্তু নবী ভয় পেয়ে গিয়েছিলেন না জানি আবার ওয়াজিব হয়ে যায়। এই সুন্নতটাই যদি আজকে আমরা এখান থেকে আমল নিয়ে যেতে পারি, উপরে মাথায় টুপি, মুখে দাড়ি, আর পকেটে যদি একটা তাসবিহ আর সুন্নতি মেসওয়াক থাকে, ভাই ইনশাআল্লাহ আপনাকে শয়তান গুনাহ করতে দিবে না, ইনশাআল্লাহ দিবে না গুনাহ করতে। ভাই রাসূলের সুন্নতেই মুক্তি। যে লোকটা দাড়ি রাখে না, ওই লোকটা যা মন চায় তাই করতে পারে, আর যে লোকটার দাড়ি আছে ওই লোকটা করতে গেলে 10 বার চিন্তা করে যে করব কি করব না। কেন?
শুধু রাসূলের এই একটা সুন্নতের কারণে। যে লোকটার মাথায় পাগড়ি থাকে চাইলে যেমন চায় করতে পারে না, কিন্তু যার থাকে না সে যেমন চায় করতে পারে। এই কারণে আমরা আমল দিয়ে জান্নাত যেতে পারবো না, কিন্তু রাসূলের মহব্বত যদি অন্তরে ঢুকাই আর মহব্বতের পোশাকগুলো আমাদের আপনাদের গায়ে উঠায় নেই, বলতে পারবো আল্লাহ মহব্বত তো নিয়ে আসলাম, মহব্বতের উসিলা জান্নাত দাও। নবী বলেন ইন্নাকা মা'মান আহবাবতা, মহব্বত যদি আমি নবীর প্রতি তোমার দিলে থাকে অবশ্যই তুমি আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ পাক সকলকে রাসূলের মহব্বত দিলে ঢুকায় দেখ, জোরে বলেন আমিন। এই আজকের এতগুলো আলোচনার ভিতরে মাগরিব থেকে এ পর্যন্ত শুনছেন, এই আলোচনার ভিতরে যদি একটা আমল আমরা এখান থেকে নিতে পারি, আমার আগের আলোচক বলেছেন নামাজের কথা, নামাজ তো পড়বই ভাই। এটা তো অনেকে কয় ভাই নামাজ পড়বেন নিকো দরকার, তো কিসের দরকার রে ভাই? নামাজ দরকার বুঝেই না, নামাজ দরকার বলেন না। নামাজ কি দরকার? এখনো বলে না নামাজ দরকার। আপনার লুঙ্গি দরকার, বলেন লুঙ্গি দরকার। লুঙ্গি টান দিয়া খুললে কি আপনি ভালো না পাগল? তার মানে গেঞ্জি পাঞ্জাবি দরকার, লুঙ্গি দরকার না, লুঙ্গি ফরজ। কথা বুঝেন নাই? পাঞ্জাবি দরকার হইলেও চলে না হইলেও চলে, গেঞ্জি দরকার হইলেও চলে না হইলেও চলে, লুঙ্গি দরকার না ফরজ। লুঙ্গিরও যদি কেউ দরকার মনে করে বুঝতে হবে তার পাবনাগার থেকে বলে আসছে, কারণ পাগল। নাহলে ও লুঙ্গি দরকার কেন বলবে? কারণ ও কখনো পড়বে কখনো পড়বে না। নামাজ দরকার, কথা বলে না, দরকার। সুন্নত দরকার, সুন্নত দরকার হইলে তো আলহামদুলিল্লাহ রাসূলের সাথে জান্নাত। কিন্তু যে করতেছেন না, তার মানে সুন্নত তরক করার দ্বারা আপনি রাসূল থেকে দূরে আছেন। কিন্তু ফরজ যদি কেউ না করে, নামাজ যদি না পড়ে, তাহলে তাকে বলা হয় সে পাগল। দুনিয়াতে যেমন কারো লুঙ্গি আর পায়জামা না থাকলে সে পাগল, যার জিন্দেগিতে নামাজ নাই সে আখিরাতের জিন্দেগিতে পাগল। এজন্য এটা দরকার না, এটা ওয়াজিব ফরজ, এটা পড়তেই হবে ভাই, এটা পড়া লাগবে। কিন্তু এটা যেহেতু পড়ি, এখন বাড়তি কি আমল করতে পারি? বাড়তি আমল করতে পারি আমরা একটা সুন্নাত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আগে একটু সুন্নতি মেসওয়াকটা আমরা করতে পারি, অথবা প্রত্যেক দিন সুন্নত হিসেবে একজন ভাইয়ের সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারি, এটাও সুন্নাত। নবী বলেছেন কেউ যদি কোনো ইমানদারের সাথে ভালো কথাও বলে সাদকার সওয়াব দিয়ে দিবে। কারো সঙ্গে মুস্কি হাসান, সালাম দেন, সুন্নাত। প্রত্যেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফের আমল করেন, এটা জরুরি আমল। এই আমল, এই সমস্ত যা বললাম এগুলো যদি আজকের প্রোগ্রাম থেকে আপনারা মাথায় নিয়ে যেতে পারেন, প্রোগ্রামের কামিয়াব এখানে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। রাসূলের সাথে মহব্বতের জন্য সবচেয়ে বড় মাধ্যম দুরূদ। আমরা চেষ্টা করব প্রত্যেক দিন কমাস কম 100 বার দুরূদ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ যে এত বড় ফজিলত, আপনাকে রাসূলের সঙ্গে তাআল্লুক বাড়ায় দিবে। দুরূদ এমন একটা আমল, যে আমল আপনার এমন কোনো বিপদ নাই যে বিপদ থেকে হেফাজত করবে। এ নিয়ে আমার একটা কয়েকদিন আগে এবার বইমেলাতে, ইসলামী বইমেলায় একটা বইও বের হয়েছে, যে দুরূদের দৌলতে দিদারে কাবা। এটা এত চমৎকার, আমি নিজে প্রশংসা করার জন্য বলছি না, যেহেতু রাসূলের কথা লিখেছি চমৎকার হবে। দুরূদের প্রতি মানুষের যে উদ্বুদ্ধতা, এই ব্যাপারে কিছু কথা আছে। যারা দুর্বল তারা পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ঈমান দুর্বল থেকে সতেজ করে দিবেন। ভাই কি করতেছেন? এতক্ষণ তো তাও মোটামুটি ঠিক ছিল, কারণ এই যে বক্সগুলা নতুন কিনছে তো আমারে দিয়ে ট্রায়াল দিয়ে শুরু করছে আর কি। তো যে জিনিস শুরু করা হয় ওই জিনিসে একটু ঝামেলাই হয়, তা আমি কিছু বলি নাই, ইনশাআল্লাহ সামনে ভালো হবে। তো দেখেন একটু করেন, কই ভাই কিছুই তো নাই। তো দেখেন, এই জন্য রাসূলের সাথে মহব্বত তৈরির জন্য প্রত্যেক দিন কমাস কম 100 বার করে দুরূদ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে এই দুরূদের বদৌলতে রাসূলের সাথে তাআল্লুক করে দিবেন, এবং রওজায় আল্লাহ পাক রাসূলের স্বপ্ন দেখা দিবেন ইনশাআল্লাহ। এমনকি যদি না যেয়ে থাকে আল্লাহ পাক মদিনার জন্য কবুল করে নেবেন। আমরা পড়বো তো ইনশাআল্লাহ মেসওয়াক আর দুরূদ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে এ পর্যন্ত যারা সহযোগিতা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, মাশওয়ারা দিয়ে, আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতা কবুল করুক, জোরে বলেন আমিন। জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। আপনারা যারা বসেছেন আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করুক, বলেন আমিন। শেষমেশ সবাইকে নিয়ে একটা সঙ্গীত হবে ইনশাআল্লাহ। যারা সঙ্গীত পছন্দ করে তাদের জন্য
সঙ্গীতের অনেকে মেসেজ দেয় যে আপনাদের বইগুলো আমরা পাই না, গজল চর্চা করি। এখানেও আসার পর অনেকে দেখা করছে যারা গজল চর্চা করে, সঙ্গীত শিল্পী অনেকে দেখা করে, এরা গাইতে পারে না, এলোমেলো গায়। তো তাদের জন্য বইগুলো করা, এরা যেন দেখে গায়। আজকে সারা বাংলাদেশে ইসলামী সঙ্গীতের জয় জয়কার। এই বাংলাদেশে সঙ্গীত দুইজন ব্যক্তির হাত ধরে এসেছে, মতিউর রহমান মল্লিক, আইনুদ্দিন আজাদ। আল্লাহ পাক ওনাদের কবরকে জান্নাত বানায় দেখ, জোরে বলেন আমিন। আজকে সারা বাংলাদেশে একদম আনাচে কানাচে এই সঙ্গীতগুলো আমরা দেখতে পাই। এক সময় গানের কনসার্ট হতো, এখন আলহামদুলিল্লাহ সঙ্গীত হয়। কি বলেন, ঠিক না? এই জন্য যুবকেরা সঙ্গীতের প্রতি পাগল। আমি প্রত্যেকটা যুবকেরই একটা সঙ্গীত গাইতে চাই। গাবেন আমার সাথে? গাবেন? কি কি? ওরে ভাই রে ভাই, আবেদন থাকবে হাজারো, হাজারটা তো আর গাইতে পারবো না। একজনেরটা গাইলে একজন কবে আমারটা গাইলেন না, হেডটা গাইলেন। এই জন্য আমি আমার মতোই গাই। বাস সবাই রসুলের মহব্বতে ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলেও দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশান্ন মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। মাইকও দুর্বল, আপনারাও দুর্বল। বাস খালাস, আলহামদুলিল্লাহ। যা বললাম শুনলাম। আল্লাহ পাক এই কথার উপরে বরকত দেখ। আজকের এই প্রোগ্রামে অনেক ভাইরা দান করেছেন, অনেক ভাইরা দান করেছেন। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলের দানের জন্য বরকত দান করে। পাশাপাশি আরেকবার একটু এই ব্যাগ চলে যাবে, যার যতটুকু সামর্থ্য হয় শেষমেশ আপনারা 100 টাকা, 50 টাকা, 20 টাকা যতটুকু পারেন একটু দেন। মোনাজাত না করে কেউ যায় না, উঠেন। আমি অনেক দূরে যাব ভাই, আমারও ছেড়ে যায় না, কষ্ট পাবো, আমারও ছেড়ে যায় না। আপনাদের থেকে আমার দূরে যাওয়ার পেরা বেশি। বসেন, এই 5 মিনিটের জন্য অযথা এলোমেলো করেন। যাও, ভিতরে ঢুকো না কেন, তাড়াতাড়ি ঢুকো। যতটুকু সামর্থ্য হয় ততটুকু আপনারা দেন। দ্রুত 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 চলে যাও, ভিতরে চলে যাও। এদের এসকও নাই কিছু, কি আমাদের সাথে আজকের প্রোগ্রামের জন্য এরা এই 2টা বক্স কিনছে। আল্লাহ বরকত দেখ। যদি আজকে টাইল দিছে তো এরা আজকে একটু এলোমেলো হয়ে গেছে, সামনে আর হবে না ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করেন। এমনি মাইক ভালো, মাইকের মেশিন টেশিন সব ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু ম্যাচিং করতে একটু টাইম লাগে আর কি। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুক। সকলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা